নমস্কার, ই নিউজ ভারত এবং খবরাখবরে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই বিশেষ প্রতিবেদনে জায়গার নাম ব্রজবল্লভপুর উত্তর ও গোবিন্দপুর আবাদ দক্ষিণ, ব্রজবল্লভপুর মৌজা ও গোবিন্দপুর আবাদ মৌজা। এই অঞ্চলের এমপি হলেন বাপি হালদার। ব্রজবল্লভপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে মাননীয় খোকন দাস হলেন পঞ্চায়েত প্রধান। এটি দক্ষিণ 24 পরগনা জেলার অন্তর্গত। নদী বেষ্টিত একটি দ্বীপ ব্রজবল্লভপুর গ্রাম পঞ্চায়েত। নদী বাঁধের অবস্থা কখনোই ভালো নয়। প্রতি বছর বর্ষাকাল এলেই এলাকার মানুষ নদী বাঁধকে নিয়ে খুব চিন্তায় পড়ে যায়। শুধু তাই নয়, প্রতি বছর কৃষিকাজের বিপুল ক্ষতি হয় পানের বরজের। বিদ্যুতের ব্যবস্থা কোনো মতে। প্রত্যন্ত গ্রাম্য এলাকা থেকে বিদ্যুতের তারগুলো মানুষের যাতায়াত রাস্তা থেকেই শুরু করে কৃষিক্ষেত, মাটির বাড়ির ওপর দিয়ে কেবিলবিহীন বিদ্যুতের তার চলে গিয়েছে। যে কোনো মুহূর্তে বিপদের অশনি সংকেত হয়ে মাথার উপরে বিরাজমান। দীর্ঘ 34 বছরের বাম আমল থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের আমল পর্যন্ত এখনো তৈরি হলো না নদী বাঁধ। কত ভোট এলো আর গেল, নামখানার মানুষেরা বর্ষা এলে ভয়ে ভয়ে দিন কাটায়। কিন্তু কেন? কোটি কোটি টাকা উন্নয়নের জন্য আসে এবং চলে যায় কোথায়? কি হয় সেই টাকার? কেউ জানে না। কিন্তু সেখানকার মানুষেরা অসহায়ভাবে আজও জীবনযাপন করে চলেছে। কোটি কোটি টাকা তো খরচা করে সরকার পক্ষ, কিন্তু সেই সব প্রান্তিক মানুষগুলো সারা জীবন এইভাবেই কি থাকবে মৃত্যুকে হাতে নিয়ে? এটাই কি এগিয়ে বাংলা? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন আমার পাড়া আমার সমাধান। এই অঞ্চলগুলো কি এই প্রকল্পের মধ্যে পড়ে না? এই অঞ্চলের মানুষগুলো কি কোনোদিনও একটু শান্তিতে বসবাস করতে পারবে না? তাদের রাস্তাঘাট, পানীয় জল এগুলো কি তারা কোনোদিনই পাবে না? আমরা চাইব মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে, বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করতে, যাতে এই অঞ্চলের খেটে খাওয়া মানুষগুলো অন্তত একটু শান্তিতে ঘুমোতে পারে। ব্যুরো রিপোর্ট, ই নিউজ ভারত। পুরো চাষের জমিটা পুরো ডুবে গেছে, পুরো সাদা। এই যে কারেন্টের পোস্ট, এই যে পানের বরজ সব ডুবে আছে জলে। হ্যাঁ, এই যে এইটা হচ্ছে জল নিকাশির ড্রেন, এইসব ভেসে আছে। পুরো সাদা ধুধু করতে মাঠ। হ্যাঁ, পুরো অবস্থা খারাপ, পুরো ডুবে আছে সাদা জলে।